কুরবানি ঈদের দিনে কিছু সুন্নাত আছে। সেই সুন্নতগুলো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুরবানির দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। ঘুম থেকে উঠে আগে কি করবেন বলেন সবাই, কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ। নবীজি বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এক, মেসওয়াক করবেন। দুই, অবশ্যই কুরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন, দেরি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার, অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্দর করে গোসল দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। গোসল হলেন মাশাআল্লাহ, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ। আফটার টেকিং ইউর শাওয়ার আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন। তো 4 নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয়, নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করবেন। এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য। মনে করেন যে পারফিউম ইউজ করলেন, একটা ক্রিম আছে নর্মালি মাখলেন, অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার সুন্নাত হচ্ছে অবশ্যই যদি সুন্নাত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন, খুশবু পারফিউম ইউজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন। ইট কুড বি এনিথিং। এই মনে করেন যে পায়েস, মিষ্টি, মানে যে কোনো একটা খাবার, বাট মিষ্টি করা, মিষ্টি মুখ করা সুন্নাত। কিছু একটা খেয়ে ঈদগাহে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 8, ঈদগাহে আগে যাবেন। একদম জামাত শেষ সালাম ফেরাবে কোনো লুঙ্গি বানতে গেলেন না, এটা সুন্নাহ না। অবশ্যই আগে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, ঈদুল আজহার নামাজের সুন্নত হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করা। কথা কি বোঝা যায়? সুন্নতটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন 8:30, কোথাও 8:15 আমরা জামাত করি। বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা, তাই যত দ্রুত পারা যায় 7:30, 7:15 যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানির কাজে লেগে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 নাম্বার, অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা, মসজিদে না করা। এটা আসলে সুন্নাত, ঈদগাহে নামাজ আদায় করা। ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাতের সাথে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 11 নাম্বার, কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া। এটা সুন্নাত। এটা শুধু ঈদের ক্ষেত্রে না, এটা জুমার ক্ষেত্রেও সুন্নাত যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব, কোনো গাড়ি বা বাইক ইউজ না করার, কিন্তু যতটুকু পারা যায় হেঁটে আমরা যাবো, যে আমাদের কোনো বাধ্যতা না থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা। মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে, এক মোড় দিয়ে যাওয়ার সময়, আসার সময় আর এক মোড় দিয়ে ব্যাক করবেন। এটা জাস্ট সুন্নাহ, আপনি চাইলে আদায় করতে পারেন, এটা সুন্নাহর কাতারে শামিল হয়ে যাবে। এই মোট 13টা সুন্নাত বললাম। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির দিনে এই 13টা সুন্নাত আমাদেরকে পালন করার তৌফিক দান করে আমরা সকলেই পড়ছি আমিন।